সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এক বিশেষ বার্তায় রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। দলীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্যানুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি বিশেষ চিঠি পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সোহেল তাজের এই ঘোষণা রাজনীতিতে একটি নতুন মোড় নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। একটি বিশেষ সূত্র জানায়, শেখ হাসিনার প্রেরিত চিঠিতে দলের কঠিন সময়ে দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং দলের ঐতিহাসিক ২৩ জুনের চেতনাকে পুনরুজ্জীবিত করার তাগিদ দেওয়া হয়েছে। সোহেল তাজ তার বার্তায় স্পষ্ট করেছেন যে এই আন্দোলন কোনো ব্যক্তিস্বার্থ বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয়, বরং দেশের গণতন্ত্র, সুশাসন এবং ঐতিহাসিক সত্য ও সঠিক ইতিহাসকে জনগণের সামনে তুলে ধরতেই তিনি রাজপথে নামছেন। ২৩ জুনের এই ঐতিহাসিক দিনটিকে কেন্দ্র করেই তিনি তার পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও রাজপথের আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করবেন বলে অনুসারীদের ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনৈতিহ্যমূলক প্ল্যাটফর্মে একটি খবর রটেছে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি চিঠি পেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। তবে নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক এবং একটি রাজনৈতিক গুজব। এদিকে গতকাল ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পুলিশের একটি বিশেষ গোপন প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিভিন্ন ইউনিটের সতর্কতা জারির পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান ও টহল শুরু হয়েছে। তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একটি মিছিল থেকে পুলিশকে সরাসরি হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায় গাজীপুর মহানগরে যুবলীগের একটি মিছিল থেকে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে সরাসরি হুমকি ও গালাগালি করা হচ্ছে। মিছিল থেকে সামনে আসবি না হালামু বলে স্লোগান দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করতে বাধ্য হয়। প্রথম আলো ও সমকাল সহ বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যম এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। গাজীপুরের পাশাপাশি রাজধানী ঢাকার গাবতলী, খিলক্ষেত এবং মোহাম্মদপুর সহ দেশের বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। গত ১৯ জুন থেকেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের এ ধরনের প্রায় ৭৭টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মূলত ২৩ জুনের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখেই এই বড় ধরনের শোডাউনের পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই ধরনের ভিডিও পেতে খবর 365-এর সাথেই থাকুন।